ফাইনালি বন্ধুরা আমরা নেমে চলে এসেছি। আমরা চলে এসেছি একটা সি বিচ যাচ্ছি এখন, একটা সি বিচ অনেকটা দীঘার মতোই দেখতে, কিন্তু দীঘা ভেবে ভুল করবেন না আপনারা, ঠিক আছে? এগিয়ে যায় এই যে আমাদের গ্রুপগুলো দেখো। তো আমরা ফাইনালি সোনারপুর থেকে শিয়ালদা নেমে ধর্মতলা চলে এসেছি। তো ট্রেনের প্রচুর টাইম লেট, সরকারের যা অবস্থা টাইম লেট করে দিয়েছে, সেই জন্য আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছি। এই বাসটা আমরা বুক করে দিলাম। বাসটা দেখো, এই বাসটা ধরে আমরা যাবো ওখান থেকে পরপর তোমাদের শর্টগুলো দেখাচ্ছি। তো ফাইনালি আমরা বাস ধরে চলে এসেছি। বাসটা দেখো, ভিড় দেখো। চললাম ফাইনালি দীঘাতে। তো অনেক ওয়েট করার পরে আমরা চলে এসেছি। এই হচ্ছে ওল্ড দীঘা। লোকজন তৈরি হয়ে গেছে নামার জন্য। তো নিউ দীঘায় নেমে আমরা হোটেল খোঁজাখুঁজি করি, অনেক কষ্টে একটা ভালো হোটেলের সন্ধান পেয়েছি। তো ওই হোটেলের নাম সব কিছু তোমাদের বলবো ভিডিওর মধ্যে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, দীঘায় এসছো তোমরা, রুম পাচ্ছ না, কোনো চাপ নেই। নিউ দীঘায় নামবে, মানে সমুদ্র সৈকত থেকে ঠিক তার উল্টো দিকে 5 মিনিট হোটেল সুভাষিনী, এসি নন এসি রুম অ্যাভেলেবেল, খুব কম বাজেটের মধ্যে তোমার রুম পেয়ে যাবে। একটা ভালো খবর আছে, সাথে রেস্টুরেন্ট পুরো ইনক্লুডেড, পাশে নেমেই খেয়ে নেবে, কোনো চাপ নেই। রুমগুলো তোমাদের দেখাবো, রেস্টুরেন্টের বিলটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে রুমগুলো দেখাই ভিতরে কি কি আছে আর তোমরা কি কি পাবে। তো গেটের মুখে ঢুকতেই একটা রিসেপশন আছে, এইটা সেই রিসেপশন। এখানে একটা দাদা আছে, ইনি যে দেখতে পাচ্ছেন বেগুনি কালার শার্ট পরে দাঁড়িয়ে আছেন, এনাকে জিজ্ঞাসা করবেন, সব ইনি বলে দেবেন কী রুম, কী ব্যাপার, কী বৃত্তান্ত, ঠিক আছে? এনার ফোন নাম্বার আমি তলায় দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, বা স্ক্রিনের ওপর যে নাম্বার দেখাচ্ছে ওখানে ফোন করেও আগে থেকে যদি রুম ফাঁকা থাকে তাহলে বুক করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর এই হোটেলটা টোটালি মার্বেল দিয়ে, মানে নিচগুলো সবই মার্বেল দেওয়া। আমরা নিয়েছিলাম দুটো রুম, একটা হচ্ছে 201, একটা হচ্ছে 202। এখন আমরা যে রুমে ঢুকছি সেটা 201। এরা দেখো রীতিমতো জামা প্যান্ট ছেড়ে এসি চালিয়ে, পাখা চালিয়ে শুয়ে পড়েছে। 16তে এসি দিয়ে, টিভি আছে, ওয়াইফাই আছে, এসি আছে, ঠিক আছে? রুমটাও খুব সুন্দর করে ডেকোরেট করা, ঠিক আছে? একটা আলমারি মতো আছে, সেখানে তুমি জামা প্যান্ট এটা সেটা রাখতে পারবো। তো এখানকার বাথরুমটা দেখো, এই যে এটা হচ্ছে এখানকার বাথরুম। বাথরুমটার ভিতরটা দেখো, গিজার আছে, ঠিক আছে, কোমর আছে, খুব সুন্দর বাথরুম, ঠিক আছে? সব কিছুই ব্যবস্থা আছে। তারপরে চলে যাচ্ছে তোমাদের দেখাতে ব্যালকানি, ঠিক আছে? দীঘাতে একটা ব্যালকানিওয়ালা রুম না নিলে চলে বন্ধুরা। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি সন্ধ্যেবেলা জগন্নাথ মন্দির দেখতে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এই দেখো প্রচুর লাইন আছে, এই লাইন ঠেলে আমরা যাচ্ছি, অটো করে এসেছি, ঠিক আছে? ওখান দিয়ে যাবো, ঘুরে আবার লাইন দিচ্ছি, লাইন দিয়ে আবার সামনে ঢুকবো। ভিডিওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো অনেক লাইন ঠেলে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়ি, ঠিক আছে? যারা যারা দিনের বেলা গেছো তো ঠিক আছে, রাত্রেবেলা অন্তত একবার গিয়ে মন্দিরটা দেখে এসো, জাস্ট অসাম। লাইটিং দিয়ে যে এনভায়রনমেন্ট সাজিয়েছে মন্দিরটা, জাস্ট দেখার মতো। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মন্দিরের ভিতরের দিকে। তো এরকম একটা গেট আছে যেগুলো ওরা খুব ভালোভাবে সুন্দর করে ডেকোরেশন করেছে। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকি। এইটাও একটা গেটের মতোই ছিল, তো ভিতরে মার্বেলের প্রচুর কাজ করা, একটা ঝাড়বাতি ছিল, ঠিক আছে? বাট পুরোটাই মার্বেলের কাজ। তোমরা দেখো আর পরেরটা, থাম্বাগুলো খুব সুন্দর ডিটেলিং করে কাজ করা, এখনও কিছু কাজ বাকি আছে। এইটা হচ্ছে মেন মন্দির। এইখানে ঢোকার পরে ভিড়টা একটু কম ছিল অন্য দিনের তুলনায়, তবে শনি রোববার গেলে একটু ভিড়টা বেশি হবে মনে হয় আমার যত সম্ভব। বাট এই মন্দিরটা দেখার পরে আমরা চলে যাই ঢেউসাগরের ক্লিপগুলো দেখো। তো ঢেউসাগর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়ি ঢেউসাগরে।
দীঘাতে গেছো অথচ ঢেউ সাগরে যাওনি, এটা হতেই পারে না। ঢেউ সাগর এমন একটা জায়গা, পার্কের মতো লাইটিং দিয়ে এমনভাবে সাজানো, মারাত্মক। ঠিক আছে, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। ঠিক আছে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর। ঠিক আছে, বাচ্চাদের টয় ট্রেন থেকে শুরু করে ছোটো ছোটো গাড়িগুলো, সেইগুলো চড়ার ব্যবস্থা আছে বাচ্চাদের। বড়দের জন্য এই লম্বা যে উঁচু রাইডটা দেখছো, এই রাইডটা বড়দের জন্য আছে। ঢেউসাগর, তো ঢেউসাগর দেখা হয়ে যাওয়ার পরে বাড়ি চলে যায় তাড়াতাড়ি, কারণ কালকে সকালে আমাদেরকে মোহনা যেতে হবে। মোহনার শর্টগুলো তোমার দেখে চলো। তো বন্ধুরা এখন প্রায় 4:15-20 হতে যায়, সকালে উঠেছি আমরা, রেডি হচ্ছি। দেখো রেডি হয়ে এবার আমরা যাব মোহনাতে। ঠিক আছে, ওখানকার ভিডিওগুলো তোমাদের পরপর দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমরা টোটো ধরে ফেলেছি। এখান থেকে আমাদের নিউ দীঘা সি বিচ থেকে তোমাদের 50 টাকা করে পার হেড পড়বে। ঠিক আছে, তোমরা যেতে পারো, আপ ডাউনও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা তোমার টোটালের সাথে রিজার্ভ করে নিতে হবে। 150 টাকা যাবো, গিয়ে ওখানে শর্টগুলো তোমার দেখাচ্ছি। চলো। রাতের লাইট এখনও নেবেনি, আমরা বেরিয়ে পড়েছি মোহনার দিকে। তো এখান থেকে মন্দিরটাকে দেখতে এখনও অসাম লাগছে, তোমরা খালি মন্দিরটার দিকে দেখো। তো আমরা টোটো থেকে নেমে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। ওয়েদারটা তোমরা দেখো খালি, জাস্ট অসাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি বিচের তলায় বেড়াতে যাচ্ছি। বালি এই সাইডটা যে আছে, এই পাড়টা হচ্ছে নদী, আর ওই পাড়টা হচ্ছে সমুদ্র। নদী আর সমুদ্রের মিলনকে বলা হয় মোহনা। এটা আমরা দেখতে পাচ্ছি। মারাত্মক হাওয়া, বালিও খাওয়া তোমরা আসবে, কারণ বালি এত উঠে গেছে, শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। সমুদ্র মানে সমুদ্র, সমুদ্রের উপর কোনো কথাও না, জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট দেখো ঢেউর পর ঢেউ এসে যাচ্ছে। সকালের এই ভিউটা অসাধারণ বন্ধুরা। সমুদ্র মানে সমুদ্রে, আর যাই বলো, চুপচাপ বসে ওয়েট করে ঢেউগুলিকে দেখা আর ফিল করা জাস্ট চোখের শান্তি। কিছুক্ষণ ঘোরাফেরা করলাম ওখানে, একটু ঘোড়া দেখলাম। ঠিক আছে, একটা ভাই ডাব বিক্রি করছিল, তার থেকে ডাব কিনলাম, কিনে আমরা খেলাম আর চেয়ার্স করলাম। করে ঘোরাফেরা করার পরে কিছু সিনেম্যাটিক ভিডিও নিলাম, ওটা তোমরা পরের ভিডিওতে পাবে শর্টগুলো। ঠিক আছে, বাট এই ভিউটা দেখার পরে এবার আমি আর থাকতে না পেরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের দিকে ফিলটা নেওয়ার জন্য। ওফ, জাস্ট অসাম, কিছু বলার নেই এর উপর। তো মোহনা দেখার পরে আমরা টাইম নষ্ট না করে চলে গেছিলাম উদয়পুর বিচে। দেখো আমাদের বন্ধুগুলোকে, সব আলাদাই মস্তি। দীঘায় গেছো অথচ উদয়পুর বিচে গিয়ে কাংড়া বিভিন্ন রকম মাছ ভাজা খাওয়ান, এটা কখনো হতেই পারে না। দেখো বন্ধুরা কি করলাম আমরা। চিংড়ি মাছ কত করে? সব 200 আর কাংড়া আর পমপ্লেট কত করে? আর এগুলো 250-300 টাকা। তো বেশি সময় নষ্ট না করে মাছ ভাজা যা খাওয়ার আমরা খেলাম। তারপরে মেন আমরা যেটা চড়ার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বোর্ডিং। বোর্ডিংটা আমরা করলাম, তো দেখো তোমরা, চলো। আজকে এবার কে ভয় লাগছে কি? সবাই গ্রুপ ফটো দিবি। ও পুরো সেই বানা কি কর্নের বানা, কর্নের বানা সিল দিলে ওরা। হ্যাঁ ও একই ভিডিওর মধ্যে কাট করতে হবে না, মানে একটাই ভিডিও। চলো গাইস, একটু নাটক করতে ভালোবাসে বুঝলে দাদা, এই অ্যাক্টর এই নাটক করতে ভালোবাসে। ও সিল ইয়েস, চলো। ফার্স্ট টাইম বোর্ডিং করতে যাচ্ছি, যেমন ভয় তেমন এক্সাইটমেন্ট মারাত্মক লেভেলের। বোর্ডে ওঠার পরে যা হয়েছে আমাদের সেটা তোমরা দেখো বন্ধুরা। তো আমরা যখন বোর্ডে উঠি তারপরে ড্রাইভারদাকে বলি যে মাঝখানে গিয়ে একটু ওয়েট করতে, আমরা একটু ভিডিও করব।
ঠিক আছে, দেখো। বাইরে কোনো পড়ে গেল প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে আর ভয়টা লাগেনি। তো এরা এত চিল্লাচ্ছে কি বলবো। ড্রাইভারটা দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে দেখবে, কে কি বলছে তার কোনো ঠিক নেই। তো ভালো এনজয় হয়েছে, তোমরা কি একবার চলে আসো। ফোনটা এনে মারা ঠিক থাকে, ব্যাস আইফোন মারা কিচ্ছু হবে না। জগন্নাথ মন্দির যাচ্ছে, আমি হেলে গেছি, আমি হেলে গেছি। আর ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো, দেখ দেখ হচ্ছে তো, আমাকে দেখাচ্ছে তো। না না দাদা কাটাবে, দাদা কাটাবে, কাটাবে কাটাবে। না না নে না নে না, কাটাবে কাটাবে। জয় মা বলে, জয় বলে, জয় বলে। হাত ব্যথা করছে, তাও ভালো করবো। সরে যাও, সরে যাও, বাইকে দেখো, বাইকে দেখো। এই ঢুকছি আমরা ঢুকছি, এই ঢুকছি বাড়া, ঢুকে গেছি। এবার এবার তারা অফ করে দিই, অফ করে।